বন্দে ভারতে, এবং আমাদের যাওয়াটাও বন্দে ভারতেই ছিল। 3টের সময় ছাড়বে ট্রেন। ডিপার্চার টাইম 3 PM। বেশ সুন্দর বন্দে ভারতের পরিষেবা, বেশ ভালো। আমি আসার সময় দেখলাম, যাবার সময়ও ভালো লাগলো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যে সার্ভিসগুলো দিচ্ছে খুবই সুন্দর, ভালো, বেশ ভালো। এটা কি মুভি? ধরো, তোমার একদিন প্রচুর মন খারাপ হলো। তুমি আমাকে খবর দিও। আমি তোমাকে আমার সুখের রাজ্যের পাহাড়ে নিয়ে যাব, যেখানে মন খারাপের কোনো স্থান থাকবে না। হ্যালো। তো এখন আমরা আছি সিটং 2-তে। গ্রামটার নাম টোরিওক। অসাধারণ একটা জায়গা, খুব নিরিবিলি। যারা কোলাহলপূর্ণ জীবন থেকে বেরিয়ে একদিন বা দুদিনের জন্য একটু শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চাও, তাদের জন্য অবশ্যই ভালো লাগবে শিটং 1, 2, 3 সবই ভালো। এই শিটং কার্সেংয়ের আন্ডারে টোরিওক গ্রামটাও ভীষণ সুন্দর। আমাদের হোটেলের সামনেই জায়গাটা। সকালবেলা মনে হলো একটু ঘুরে আসি। আজকে আমরা সাইট সিইংয়ে যাব না, তাই এই জায়গাটায় আমরা একটু ঘুরে ঘুরে দেখব। কারণ এখানে থাকলে এমনিতেও সময় কেটে যাবে, কারণ প্রকৃতির এই সৌন্দর্যের কাছে আর কিছু লাগে না। তো যাই হোক, এই ভিউজগুলো অসাধারণ, এবং চারপাশে সবই হোমস্টে এখানে, আমি আগেই বলেছি। তো দেখো তোমরা, আবার আমি নেক্সট কোনো ভিউজ তোমাদের দেখাবো অন্য কোনো পয়েন্টে। দেখো, ভালো লাগছে তাই না? আজকে এখনও একটু হাঁটতে বেরিয়েছি, কিন্তু এটা একটা অন্য দিকে, আমাদের হোটেলেরই একটা অন্য সাইডে, একটা ডাউনওয়ার্ডস। খুব সুন্দর এটাতেও। চারপাশে দেখুন, খুব সুন্দর হোমস্টেগুলো আছে, ভীষণ সুন্দর। আর পরিবেশ তো চারপাশে যেটা আগেও ছিল এখনও খুবই সুন্দর, আগেও দেখিয়েছি। দেখুন ডাউনওয়ার্ডস ভীষণ সুন্দর, নিচে দিয়ে রাস্তা যাচ্ছে, আমি জানি না কোথায় যাচ্ছে। তো দেখা যাক আমরা কোথায় গিয়ে পৌঁছাই, আর নিচে কি আছে, কি দেখার আছে আমি জানি না। ওগুলো দেখবো, একটু দেখতে বেরিয়েছি। তো আরও কিছু ভালো জায়গা পেলে আমি আসছি, দেখাবো।
ওখান থেকে আগে সেই হাঁটা শুরু করেছি, মোটামুটি 4 কিলোমিটার মতো তো হাঁটলামই, এবং নিচে দিয়ে মানে একদম নিচে ডাউনওয়ার্ডস আমরা হেঁটেই যাচ্ছি, এরকম রাস্তা, খাড়াই রাস্তা এইভাবে দেখছেন, এখান দিয়ে নিচে চলে যাচ্ছে। তো আলটিমেটলি আমরা এখনও জানি না একদম নিচে গিয়ে কী পাবো। তো দেখা যাক, না হলে আমাদের ব্যাক করতে হবে। তো ওঠাটা আরও বেশি টাফ, নামাটা যত সহজ। তো দেখা যাক, একটা ভালো লাগছে নির্জন রাস্তার মধ্যে দিয়ে হাঁটা, বেশ ভালো লাগছে। তো দেখা যাক, কিছু যদি আমরা দেখতে পাই, কোনো কিছু ভালো জিনিস ভালো দেখার মতো, তো অবশ্যই আমি আবার ভিডিওতে আসবো। এই যে বলেছিলাম নিচে যাচ্ছিলাম, তো আলটিমেটলি নিচে আমরা একদম নিচে পর্যন্ত নামতে পারিনি, প্রায় 5 কিলোমিটার তো নেমেছিলাম। তো যাই হোক, এবার সেই রাস্তাটা ওপরে যে চড়াই রাস্তাটা সেটা উঠতে হবে এখন। তো নামাটা বলেছেন তত সহজ, ওঠাটা ততটাই কষ্টকর। তো যাই হোক, আস্তে আস্তে আমরা উঠছি একটু একটু করে, তাড়া নেই, কারণ আজকে তো আমরা এখানেই স্টে করব। তাই যখনও হোটেলে পৌঁছাবো তাড়া নেই, কিন্তু উঠতে একটু কষ্ট হচ্ছে। যাই হোক, এরকম করে আমাদের উঠতে হবে, চারিদিকে নির্জন, এখানে তো গাড়ি ঘোড়া কিছু পাওয়া যায় না। যাই হোক, দেখা যাক, উঠে আবার জানাচ্ছি। আমি যখন ছোট ছিলাম, খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম, ফুসমন্তর। মেঘবালিকার রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম, নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল, শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার, পক্ষীরাজে শুনবো না আর ওসব বাজে। আমি বললাম, তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল, সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। আমাদের লাস্ট ডে, আমরা এবার চেক আউট, বেরিয়ে পড়ছি। তো লাস্ট একবার ভিউ দেখিয়ে দিলাম, সত্যি অসাধারণ লাগলো। তো যারা চাইছেন দুদিনের জন্য একটা নিরিবিলি পরিবেশে সময় কাটাতে, তাদের জন্য শিলং অবভিয়াসলি ভীষণ ভালো জায়গা। তো আর যারা চাইছেন এরকম একটা সুন্দর পরিবেশে, অর্থাৎ এরকম একটা হোমস্টে যেখানে ব্যালকানি থেকেই ভিউজ দেখা যাবে সুন্দর, তো তারা আমার কমেন্টে যোগাযোগ করতে পারেন, তাহলে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আমার রিলেটিভেরই এরকম একটা হোমস্টে আছে এখানে, সেখানেই আমরা স্টে করেছিলাম 2 দিন। ভীষণ ভালো, সমস্ত রকম খাবার দাবার ঘোরা সব কিছু ব্যবস্থা করে দেবে, ভীষণ ভালো লাগবে এটুকু বলতে পারি। আর শিলং অবশ্যই খুব সুন্দর জায়গা। থ্যাংক ইউ, বাই।